হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো আছে। আমি জানি তোমাদের সবার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়, তোমরা সবাই গোপালকে নিজেদের মতন করে পুজো দাও। তো আমার বাড়িতেও জন্মাষ্টমী পুজো হচ্ছে। আমার বাড়িতে একটা না কিন্তু দুটো গোপাল আছে। তো আমি সেটাই দেখাবো তোমাদেরকে যে কিভাবে পুজো দিই বাড়ির গোপালকে, কি রান্না হয় না হয়। ভিডিওটা দেখতে গেলে কিন্তু শেষ অবধি অবশ্যই দেখতে হবে। চলো স্টার্ট করা যাক। তো দেখো গাইস, অলরেডি মা রান্না করা এখানে শুরু করে দিয়েছে। এখানে মালপোয়ার জন্য সব প্রিপারেশন ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে তালের বড়া হচ্ছে। এই দেখো সুন্দর করে ভাজছে মা। আর কি কি করবে গোপালের জন্য? এদিকে তাকিয়ে বলো। তালের বড়া বলো, আর কি কি করবে? নারকেলের নাড়ু, তালের বড়া হচ্ছে, মালপোয়া, লুচি, ক্ষীর। আর কি করবো এখন জানি না, এইগুলো তো এখন জানি। এখনো তো অনেক কিছু বাকি। হয়ে যাবে। হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ গাইস, মা খুব ব্যস্ত, কথা বলার টাইম নেই, অলরেডি রান্না বান্না করছে। গাইস, এই আমাদের ঠাকুর মন্দিরে আসলাম এখন। দেখো কিচ্ছু গোছানো হয়নি, সব অগোছালো হয়ে পড়ে আছে, এখনো কিচ্ছু তৈরি হয়নি। গোপালকে দেখো এখন স্নান করানো হচ্ছে। প্রথমে গোপালকে মধু দেওয়া হলো। এই দেখো আমাদের দুটো গোপাল, একটা বড় গোপাল, একটা ছোট্ট গোপাল। আচ্ছা, এরপরে কি দেবে মা? মধু তো দিলে, এরপর কি দিবে? এবার গোপালকে ঘি দেওয়া হচ্ছে। জন্মাষ্টমীতে মা এইভাবে পুজো দেয় গোপালকে। এরপর দুধ দিয়ে স্নান করানো হচ্ছে।
গাইস, এই ছিল আমার বাড়ির পুজো। আমি আমার বাড়ির গোপালকে এইভাবেই পুজো দিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।